আর আমার কথার মধ্য দিয়ে যদি আপনার ইসলাহ হয়, সংশোধন হয়, আপনি একজন বিপদগামী মানুষ হয়ে থাকেন, আমার কথা শুনে আল্লাহর পথে ফিরে আসেন, এর চেয়ে বড় ব্যবসা আমার জন্য কি হতে পারে? তো এই অর্থে একজন ধর্ম ব্যবসায়ী আমি। কথা বুঝতে পারছেন? একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, এখানকার উলামায়ে কেরাম সবাই হাদিসটা জানেন, আমি জানি, কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মত মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। আপনি যদি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, নামাজের দিকে, সুন্নতের দিকে, কোরআনের দিকে, ঠিক আছে, জিকির আজকারের দিকে, পরিপূর্ণ ইসলামিক শরিয়ার দিকে আপনি মানুষকে যদি দাওয়াত দেন, আর মানুষ যদি আপনার দাওয়াত কবুল করে পথভ্রষ্টতা ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসে, তাহলে এই মানুষগুলো সারা জীবন যত নেক কাজ করবে এই নেক আমলগুলোর একটা অংশ আপনি পাবেন। এর চেয়ে বড় কোনো ব্যবসা হতে পারে? তাহলে এই অর্থে কি আমি একজন ধর্ম ব্যবসায়ী নই? কোনো সমস্যা আছে? এটা তো ভালো, উত্তম, কল্যাণ। এবং এর চেয়ে বড় ব্যবসার কি হতে পারে? যে কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো আপনারা জনগণকে বলবেন, জনগণ সেগুলো শুনবে, শুনে আল্লাহর পথে ফিরে আসবে, তারা সারা জীবন যত নেকির কাজ করবে ওই সমস্ত নেকির একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হবে। ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা।